আল্লাহর ওলি হযরতে বাইজিদ জঙ্গলে বসে বসে আল্লাহর ইবাদত করে। 12 বছর হয়ে গেল হযরতে বাইজিদ আসমানের দিকে মুখটা তুলেছে বাবা। ওই গাছের উপরে একটা কাক বসেছিল। আল্লাহ হযরতে বাইজিদ বুস্তামি নাকেতে পায়খানা করে দিয়েছে। রাগ হবে না? আল্লাহর ওলি রেগে গেছে। এই আল্লাহর ওলিদের চোখে আপনার পাওয়ার আছে না নেই? কানে পাওয়ার আছে না নেই? আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রেগে গিয়ে কাকটার দিকে একবার তাকিয়েছে, জালালি মেজাজে দাপ করে কাকটা জ্বলে পুড়ে জমিনে পড়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। কাক আগুন ধরে জ্বলে পড়ে গেল, শুধু একবার গরম নজরে তাকিয়েছে। ও আমার ভাইজানেরা, সোনা মানিকেরা, আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ইবাদতে মাশগুল হয়ে গেলেন। 6 মাস হয়ে গেল। 6 মাস পরে বাইজিদ এবারে লোকালয়ের দিকে যাবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ ওলি যারা হয় এরা নামাজ কাজা করে না বাবা, এরা নামাজ কাজা করে না বাবা। আল্লাহর ওলি লোকালয়ের দিকে যাচ্ছে, আসরের আযান হয়ে গেল। আসরের আযান, হাইয়া আলাস সালাহ, আলহামদুলিল্লাহ। আসরের আযান হয়ে গেছে। আল্লাহর ওলি মানুষ, নামাজের ডাক এসেছে, হাই হাই করছে, আল্লাহ একটু পানি পাই, আল্লাহ ওযু করব, ওযু করে নামাজ পড়ব, একটু পানি হবে না? জঙ্গলে কোথাও পানি নেই। আল্লাহর ওলি হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আগে বাড়লেন। একটু আগে গিয়ে দেখেন ছোট্ট একটা ভাঙা কুড়ে ঘর। ও গরিব কল্লো শোনা, ওই ভাঙা ঘরের কাছে গিয়ে আল্লাহর ওলি বাইজিদ শুধু একবার ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। এ ঘরের মানুষেরা কোনো আওয়াজ নাই। আসরের ওয়াক্ত প্রায় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর ওলির গায়ে জ্বালা ধরে গিয়েছে। আল্লাহ আমার আসরের নামাজ কাজা হয়ে যাবে। ও গরিব কল্লো সোনারা, অন্ধটাকে বন্ধ মনে করো না বাবা। এই মাহফিল একবার তাকিয়ে দেখেন, মনে হচ্ছে আল্লাহ দরবারে কবুল হয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, আল্লাহর ওলি আবার একবার ডাক দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের মালিকেরা কেউ বার হলো না। তৃতীয়বারে আবার ডাকলেন। তৃতীয়বার ডাকার পরে ঘরের ভিতর থেকে একটা 17 বছরের যুবতী কুমারী নওজওয়ান হাসিন মেয়ে বার হয়ে এলো। হাতে 1 লোটা পানি নিয়ে আল্লাহর ওলি বাইজিদ ওযু করেন। আল্লাহর ওলি রেগে গিয়ে ওই কাকের দিকে যেমন গরম নজরে তাকিয়েছিলেন, ওই যুবতী মেয়েটার দিকে আল্লাহর ওলি বাইজিদ গরম নজরে তাকিয়েছে। ও ভাইজানেরা, ও গরিব কল্লো মায়েরা, কান করে শোনো মা, মেয়েটা কত বড় আল্লাহ পাকের আবেদা সাহিদা সালেহা। সঙ্গে সঙ্গে পানির লোটা হাতে দিয়ে বলল, ও আল্লাহর ওলি বাইজিদ, এটার কাজ নয়, আগুন ধরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ, তুমি যদি আল্লাহকে খুশি করতে পারো, আমি 17 বছরের যুবতী, আমি আমার আল্লাহকে আমিও খুশি করতে পারি।
কাকের দিকে তাকিয়েছো তো কাকে আগুন ধরে গেছে। আমি কাক বাইজিদ বুস্তামি থমকে গেল, বাবা এই মেয়েটা কি মেয়ে, মেয়েটা কি মেয়ে? মেয়েটা এবারে জবাব দিচ্ছে, বাইজিদ আল্লাহ নূরে রে, আপনি যখন আমাকে প্রথমবার সালাম দিয়েছে, আমি আমার বাড়ি থেকে 3 মাইল দূরে পাহাড়ের ঝর্ণার পানি আনতে গিয়েছিলাম। ও বাইজিদ, ওই জায়গা থেকে আপনার সালামের জবাব দিয়েছি। এই মনি মুকুন্দ, আমি হিজবুল্লাহ ওয়াজ করছি, এই আওয়াজ পাগলাহাটে যাচ্ছে? যাবে? আচ্ছা, ঘটকপুকুর যাবে? আল্লাহ, এই আল্লাহর ওলিদের কানের কত পাওয়ার দেখে, কানের পাওয়ার। 3 মাইল দূর থেকে বলছে, হুজুর আমি আপনার সালামের জবাব দিয়েছি। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যখন আমাকে দ্বিতীয়বার সালাম দিয়েছেন, ও হযরত বাইজিদ, আমি বাড়ির কলসি নিয়ে প্রতিমধ্যে আমি এসে গিয়েছি রাস্তার মাঝামাঝি। আমি চোখ বন্ধ করে দেখি এই জায়গা থেকে আমার বড় বোনের বিয়ে হয়েছে। 4 মাসের রাস্তা। আমি চোখটা বন্ধ করে দেখলাম আমার বড় বোন চুলায় রান্না করছিল, উঠে গেছে চুলার আগুন, উঠে গিয়ে আমার বোনের ঘরে আগুন লেগে গিয়েছে। ও আল্লাহর বাইজিদ, আমার বোনের ঘরের আগুন আমি নিভাচ্ছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলে না। এই কদিনের রাস্তা? 4 মাসের রাস্তা। বাইজিদ বুস্তামি তো অবাক, আল্লাহ কি মেয়ে। হুজুর চোখ বন্ধ করে দেখলাম বোনের ঘরে আগুন লেগেছে, এখান থেকে পানি নিয়ে ছুঁড়ে দিলাম, আল্লাহর হুকুমে আমার বোনের ঘরের আগুনটা নিভে গেল। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর ওলি যারা হয়, আল্লাহকে যারা খুশি করে ফেলে, এদের চোখের পাওয়ার আছে না নেই? এই চোখ কটা? শুধু এই চোখের পাওয়ার নয়, এই চোখেরও পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেছে। মেয়েটা বলছে, হুজুর বেয়াদবি মাফ করুন, ওযু করুন, আসরের নামাজ আদায় করে নেন। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলো, ও মামে, তুমি আমার আল্লাহকে এত অল্প বয়সে কি করে খুশি করলে? মেয়েটা হাওমাও করে কেঁদে ফেলেছে। বাইজিদ, ও আল্লাহর ওলি বাইজিদ, আমাকে ক্ষমা করুন। আমার আব্বা আমাকে এই বাড়ির যুবকের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। স্বামী আমার গরীব, স্বামী আমার জঙ্গলে কাঠ কাটে, কাঠ কেটে বাজারে বিক্রি করে। আল্লাহ, একদিন হয় একদিন হয় না, এত অভাবী সংসার। স্বামী আমার জঙ্গল থেকে কাঠ কেটে বিক্রি করে বাড়ি আসে। আমি আমার স্বামীকে নিজে হাতে গোসল করে দিই। আমার গরিব স্বামী হলো আমার স্বামী পায়ের তলে আমার জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তোমাদের জন্য এই টপিকটা থাকলো। আল্লাহর ওলি বাইজিদ বলল, মা তারপরে? মেয়েটা বলল, হুজুর স্বামীর গোসল করে গা মুছিয়ে দিয়ে আমার কাঠ কাটা কাটুরিয়া স্বামীকে আমি নিজে হাতে খাইয়ে দিই। স্বামী শুয়ে পড়ে, আমি আমার স্বামীর পা টিপে দিই, আমার স্বামী ঘুমিয়ে যায়। আমি আর ঘুমাই না, উযু করে নামাজের পাটি দিয়ে আর নামাজে দাঁড়িয়ে যায়। আল্লাহ দরবার হাউ হাউ করে কাঁদি, আল্লাহ আমার
গরিব স্বামী কান্নাকে আর কষ্ট দিও না আল্লাহ। আমি সারা রাত ধরে নামাজ পড়ি, স্বামী আমার ঘুম থেকে উঠে দেখে আমি নামাজ আদায় করছি। ও আল্লাহর ওলিরা, ও হযরতে বাইজিদ আমার নামাজ পড়া দেখে স্বামী আমার জন্য দোয়া করে দিয়েছে। আয় আল্লাহ, আমার আবেদা বিবিকে আল্লাহ আপনি কবুল করো। আমি কাটুরে দোয়া করি আমার বিবিকে আল্লাহ আপনার আবেদা সাগেদা সালেহা হিসেবে কবুল করে নেন। ও আল্লাহর ওলি বাইজিদ, আপনার মতো আমল আমার নাই, তবে আমার স্বামীর দোয়ায় আল্লাহ আমাকে এত বড় পাওয়ারের হকদার করে দিয়েছে। জোরে বলে একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার ভাইজানেরা, সোনা মালিকেরা, আল্লাহ নবীর উপর আরেকবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। ओ क़यामत सलगी सीने में है, मैं हूँ मेरा दिल मदीने में है। फूल तो फूल कटू क्या हुस्न है, लुत्फ़ जल्ला। এত মোহাব্বতের কি আছে বলেন? সেই নবীর উপরে একটু ভক্তি ভরে দরুদ হয় না বাবা? খুব মোহাব্বতে আসতে হোক, কিন্তু যেন মোহাব্বতটা থাকে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ঈসা নবী মুসা নবী বলেন ও গো রব্বানা, নবী না করে আখিরি নবী উম্মত কেন করলে না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। दीन मिला ईमान मिला, पढ़े खुलिए कुरान मिला। जो कुछ देखा था सब कुछ दिलवा दिया कमली वाले ने। बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما.
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال الله تعالى يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له. प्यारे हाज़िरान मजलिस, বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে শরাবধন্য যোগ্যতম সভাপতি আমাদের মৌলমুখিন্দ এই জামে মসজিদের আমার ছোট ভাই পেশ ইমাম সাহেব, মেদিনীপুর থেকে আগত জনাব পীর সাহেব হুজুর কিবলা, আমার আগে ঈশান নামাজের আগে ওয়াজ করছিলেন আমার বড় ভাই, ভাঙড় এলাকা নয়, মুজাদ্দিদ জামাল হযরত দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার একজন সুনামধন্য আলেম জনাব আলহাজ মাওলানা মুফতি আনসার সাহেব। আমি গুনাহগার, আমার সম্মুখে যারা বসে আছেন আমার আল্লাহওয়ালা বাবাজিরা ও ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের শাহী দরবারে আমরা শুকর আদায় করি যে আল্লাহ পাকে পবিত্রতম মাহে শাওয়ালের চাঁদে সেই মাগরিবের পর থেকে আল্লাহ একটা দিনই মাহফিলে আল্লাহ আমাদেরকে এতক্ষণ বসিয়ে রেখেছেন। সে আল্লাহ দরবারে একবার শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু মহব্বতে শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। শুকর আদায় করলে বাপ লস নেই তো। আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় কর, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেব। একটু ভেবে শুকর আদায় করলেন না। এই মাহফিলটা তো প্রায় 26 বছর ধরে হচ্ছে। গত বছরে যারা এই মাহফিলে ছিলেন এবছর তারা সকলে আছেন না অনেকেই আল্লাহর ডাকে সাড়া দিয়েছে? অনেকে মারা যায়নি? এই এক বছরের মধ্যে গ্রামের কেউ ইন্তেকাল হয়? মারা যায়নি? মারা গেছে। যারা গত বছরে ছিল এবছরে তারা নেই। আরে এই মাহফিলে বসে যদি আল্লাহর দরবারে শুকর আদায় করি, আল্লাহ তো দয়া করে আরো একটা বছর আমাদের হায়াত বাড়িয়ে দিতে পারেন না? পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নেই? আছে তো। তো সেই রকম একটু মহব্বতে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। তারপরে নবী দিগের নেতা, রাসূল দিগের সরদার, পয়গম্বরে আলম, সৈয়দুল মুরসালিন, শাফিউল মুজনবিন, আজিজুল গারিবিন, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে কি বলবে? না বললে অসুবিধা হবে। হ্যাঁ, গুনাহ হবে। জিবরিল বলল ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম শুনলে অতপর দরুদ পড়লো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বললেন আমিন। মসজিদে আযান হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার কানে আওয়াজ গেল, সঙ্গে সঙ্গে কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ অনেক আছে, এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট একটা দরুদ, এর মর্যাদা, এর মর্তবা আল্লাহর দরবারে অনেক বেশি। যদি এর মর্তবা বেশি না হবে তাহলে হাদিস শরীফে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক কি না ভুল বলবো? হ্যাঁ, আমরা শুধু জেনে রেখেছি দরুদে ইব্রাহিমটাই বড় দরুদ, কিন্তু দরুদে ইব্রাহিম বড় দরুদ। এরা কিছু মানুষ আছে মাহফিলে শুধু দরুদে ইব্রাহিম পড়ে আর অন্য দরুদ পড়তে চায় না। আরে দরুদে ইব্রাহিমের মানে
একদম শুরুতেই ইব্রাহিম নবীর নাম নেই, নাম আছে মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আগে আমার নবীর নাম। যাই হোক, আজকের এই মাহফিল আমি কোরআন শরীফের দুটো আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। একটা তওবার বিষয়ে আয়াত তেলাওয়াত করেছি, আর একটা মা বাবার খেদমত, মা বাবার আল্লাহ কেমন সেবা করতে বলেছে সেই বিষয়, আর একটা তওবার উপর একটা হাদিস রেখেছি। খুব সংক্ষেপ সময় আমার ভাইরা, পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, নবী রাসূল ছাড়া নবীর উম্মত যারা আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের নামায় আমালে কোনো গোনা নেই। বলতে পারবে? কোন পীর সাহেব পারবে যে আমি নিষ্পাপ মাসুম? কোন আমির সাহেব, কোন মুবাল্লিগ সাহেব, যত সাহেব আছে নবী আলাইহিস সালাম গণেরা বাদে কেউ মুখে হাত দিয়ে বলতে পারবে না আমি নিষ্পাপ মাসুম। আল্লাহ যদি ময়দানে মাশরে কোনো বান্দাকে ধরে, এই পাপটা কেন করলি বল? এই জমিন আমি আল্লাহ, আসমান আমি আল্লাহ, আমি আল্লাহ, আমার অক্সিজেন নিস এটাও আমি আল্লাহ, আমার রিজিকও আমি আল্লাহ তোদেরকে দিয়েছি। এক কথায় ঝাপে যা আছে সবকার মহান আল্লাহ নয়? আল্লাহ আল্লাহ যদি বলে আমার দুনিয়া থেকে আমার অক্সিজেন নিয়ে আমার রুজিকে, এই অপরাধটা কেন করলি বল? কারণ জব দেওয়ার ক্ষমতা আছে। এই জন্য সাবাকাত রাহমাতি আলা গাযাবি, সেদিনে আল্লাহ পাকের দয়া, আল্লাহ পাকের গজবকে ঢেকে ফেলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া ছাড়া আমরা কেউ পার হতে পারবো? আচ্ছা, আমার নবী নিষ্পাপ না পাপী? কদ গফারাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিক। আল্লাহ আমার রাসূলের পূর্বের এবং পিছনের সমস্ত গুনাহ থেকে পাক করেছিলেন না করেননি? পাক তো। আমার রাসূল প্রত্যেক দিন 100 বার করে তওবা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে আমার এই মাহফিলে মনি মুকুন্দ এত সুন্দর সাজানো গোছানো মাহফিলে এত মুসল্লি রয়েছে, সব দাদা পীর কিবলার সিলসিলার মুহাব্বতের মানুষ। একজন হাত তুলে দেখাতে পারবেন যে হুজুর এই প্রত্যেকদিন 100 বার করে আস্তাগফার করি? আমি 100 বার করে তওবা করি বা তওবার সবকে বসি? একজন হাত তুলে দিলে দেখি এ মানুষ তওবা সবকে বসা মানুষ ছিলেন মাওলানা খালেক সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল জলিল সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, মাওলানা খালেক সাহেব হুজুর রাহমাতুল্লাহ আলাইহি, কি আমাদের এরেন্ডার ডাক্তার সাহেব হুজুর রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য ছোট গুনাহগুলো আমরা যারা করি, এই ছোট গুনাহগুলো করতে করতে আমাদের বড় গুনাহ হয়ে যায়। আর যখন গুনাহ করা একবার শুরু হয়ে যায় না, ওটা আর গুনাহ বলে পাপ বলে আমাদের মনে হয় না। ঠিক কিনা বলেন? এই জন্য রাসূল বললেন ছোট পাপ থেকেও দূরে থাকো, কাছে যেও না। আমি এবছরে অনেক জলসায় একটা কথা বলেছি, আপনার শরীর দুর্বল হয়ে গেছে, ডাক্তার আপনাকে বলে দিয়েছে 20টা আপনাকে 20টা ভিটামিন খেতে হবে, টনিক খেতে হবে। আপনি ভিটামিন 20টা ফাইল খেয়ে ফেলেছেন। এখন 20টা ফাইল ভিটামিন খাওয়ার পরে আপনি যদি মনে মনে করেন আরে 20টা ফাইল ভিটামিন খেয়েছি, 1 সিবি ওই ঘাস মরা খেয়ে দেখি, ওই 20 ফাইলের ক্ষমতা বেশি না আমার এই 1 সিবির ক্ষমতা বেশি? আচ্ছা, ওর 20 ফাইল ভিটামিন এই 1 সিবির কাছে কাঁদনা শেষ হয়ে যাবে না? এই জন্য রাসূল বললেন ছোট পাপটাও তোমার জাহান্নামে যাওয়ার ওসিলা হয়ে যেতে পারে। ছোট পাপ থেকেও দূরে থাকো,
না আমি এত নামাজ পড়ি, রোজা করি, হজ করেছি, যাকাত দিই, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, আওয়াবিল পড়ি, চাষ পড়ি, সালাতুত তাসবিহ পড়ি, আরে একটা পাপ করলে কি হবে? এমন লোক আছে না? আরে ওই একটা পাপ তোমার ওই ঘাস মরা ঔষধের মতো হয়ে যেতে পারে। ওই এক সিমটির কোনো কাজ, ওই 20টা ভাইরা আপনাকে ডাকবে। এই জন্য ওই মানুষটাই কামিয়াবি হবে, ওই মানুষটা আল্লাহ আল্লাহ রাসূলকে পাবে, যে মানুষটা নাকি তার নফসের বিরুদ্ধে কাজ করবে। নফস আপনাকে বলছেন সুন্দরী মেয়ে যাচ্ছে, এই ভালো করছে দেখতো, সঙ্গে সঙ্গে আপনি নফসের উল্টোটা করবেন, আল্লাহু আকবার, দেখলে পাপ হয়। নফস আপনাকে বলছে সংসারে অভাব, আরে বন্ধনের টাকা একবার নিয়ে দেখ না, আর নিবি একবার নে, আপনি সঙ্গে সঙ্গে জাহান্নামের কথা মনে করেন। এই নফস, শয়তান, তুই আমার ভিতরে থাকিস, তুই আমার গোলাম হবি, আমি তোর গোলাম হব না। ঠিক কি না? আমরা সব, শুধু আপনারা নয়, আমরা এখন নফসের গোলাম। নফস যেটা বলে আমরা সেটা করি, নফসের গোলাম হয়ে গেছি।